হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি পূর্ত ভবনে আর মা যাচ্ছে গ্রামের বাড়িতে। দুদিন আগেই মা এই বাড়িতে এসেছিল, আজকে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছে। তাই মাকে ট্রেনে তুলে দিয়ে এখন স্টেশনে আমি অপেক্ষা করছি আমার ট্রেনের জন্য। বলতে না বলতে ট্রেনও চলে এসেছে। এইবার এই ট্রেনটাই করে সোজা চলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে মেট্রো করে পৌঁছতে হবে করুণাময়ীতে। শুধুমাত্র আমি একা নই, আমার বান্ধবীরাও যাচ্ছে আজকে পূর্ত ভবনে। একটা অফিসিয়াল কাজের জন্য আমাদের ডেকে পাঠানো হয়েছে, কিন্তু বরাবরের জন্য আজকেও আমি লেট। প্রায় 1.5 ঘন্টা প্রিয়াঙ্কা মেট্রো স্টেশনে আমার জন্য ওয়েট করছে। অনেকটা লেটও হয়ে গেছে, জাস্ট সবেমাত্র ওর সাথে দেখা হলো। আর বেশি কথা নয়, এবার সোজা যাব পূর্ত ভবনে। তো সবেমাত্র পূর্ত ভবন এসে পৌঁছালাম, এখন বাজে বেলা 12টা। আর কিন্তু আমাদের আসার কথা ছিল সকাল 10টার মধ্যে। আমি তো বরাবরের জন্যই লেট, কিন্তু আমি লেট করলেও আমি আমার এই বাহিনীদের ঠিক পাঠিয়ে দিয়েছি। এরা সকাল সকাল এসে এদের পাশাপাশি আমার নামটাও লিখিয়ে দিয়েছে। আর এরা আমার জীবনে আছে বলে আমি সেই ট্রেনিং পিরিয়ড থেকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি যে সব কাজ ওরা ওদের সাথে সাথে আমারটাও করে দেবে। তো পরিচয় করিয়ে দিয়ে এদিক থেকে রয়েছে মৌসুমি, রিম্পা, পিয়ালি, আর ব্লু কালারের ড্রেসে রয়েছে প্রিয়াঙ্কা, তারপর রুমা, আর একজন আছে ঝুম্পা। আর এই যে ছোট্ট বাচ্চা সেটাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই ব্যাচমেট মৌমিতার ছেলে। ও এসছে সেই জলপাইগুড়ি থেকে, সেই ভোরবেলা ফ্লাইটে করে কলকাতায় এসেছে। আর এখন যা গরমও পড়েছে, বেচারা পুরো ঘ্যানঘ্যানে হয়ে গেছে। তো আমাদের নাম লেখার পরে এখানে এখন ওয়েট করতে বলেছে, কখন নাম ডাকবে জানি না। ততক্ষণে আমাদের গল্প জমে উঠেছে, সেই ট্রেনিং পিরিয়ডের বিভিন্ন মজাদার গল্প, যা যা সবার মনে আছে সব কিছুই এখানে সবাই এখন শেয়ার করছে। খাওয়া করছি অ্যান্টিনেটাল মাদারকে। বলো তো দেখি। রিম্পা ঘোষ সরিয়েছিস মনে হচ্ছে। ও বলছে নাম ডাকছি সিকিউরিটি দাদা, একে প্রেসিডেন্ট রুমে নিয়ে আসবেন। ববিতা মণ্ডল, ফাতেমা খাতুন, রেশমা আফরোজা, সুমনা প্রামাণিক, সরকার লাগানো নাসরিন পারভিন, তুই তো সবার উঠবে, বলেছিস, সেটা তো আমরা বলি। ববিতা মণ্ডল, এই সবাইকে নিয়ে আসুন। বছরে একটা হয়েছে আর লিউকেমিয়া হয়ে গেছে। আমি তো জানি আজকে না পূর্ত ভবনের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আগে আগে যতবার পূর্ত ভবনের কাজ নিয়ে এসেছি ততবারই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, অনেক টাইম লেগে যেত, মানে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যেত। আজকে দুপুরের মধ্যেই কাজ মিটে গেছে, তাই যাওয়ার আগে এই পূর্ত ভবনের সামনে একটু সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম। প্রত্যেকবারই তুলি, এটা আমাদের কাছে একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তো এবার ভাবছি কোথায় খাওয়া যায়, কারণ দুপুর প্রায় 2টোর বেশি বাজে, সবারই খিদে পেয়ে গেছে। আর এখানে না লাঞ্চ করার জন্য খুব একটা ভালো খাবার দাবারের দোকান নেই, কারণ যতবারই আসি এই প্রবলেম ফেস করতে হয়। এর ঠিক বেরিয়ে ডান দিকটা রাস্তায় একটা ক্যাফে থাকে, ওইখানেই আমরা খেতাম। কিন্তু রিম্পা এবারে বললো ওই ক্যাফের পাশে নাকি এখন আবার বাবু কালচারের আউটলেট খুলেছে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করে নিলাম আজকের লাঞ্চটা আমরা বাবু কালচারেই খাবো। আমি তো বাবু কালচারের বিভিন্ন আউটলেটে অনেকবারই খেয়েছি, আমার তো খুব ভালো লাগে। তাই আমিও ওদেরকে বললাম যে তোরা একবার ট্রাই কর, এখানকার বাঙালি খাবার বেশ ভালো লাগবে। তো সবাই মিলে এখন বাবু কালচারে চলে এসেছি। আর ডাইনিং টেবিলে বসে আমাদের সেই ডিমান্ডেবল টপিক, কারণ সামনেই আসছে পুজো, তাই পুজোর রোস্টার নিয়ে আলোচনা হবে না এটা তো হতেই পারে না। কে কোন দিন ছুটি পেয়েছে, কার কবে নাইট পড়েছে, সেই নিয়ে এখন চলছে জোরদার আলোচনা। তার সাথে আবার মেনু কার্ড নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে যে আজকে দুপুরবেলা কি খাওয়া যেতে পারে। আমি তো ডিসাইডেড ছিলাম হয় ভোজ থালি না হয় মহাভোজ থালি খাবো। তো এদিকে দেখুন বাবু কালচারের প্রত্যেকটা আউটলেটে না কিছু একটা ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়। এই আউটলেটে রয়েছে আবার এই হ্যান্ড ওয়াশিংয়ের এরিয়াটা,
কি সুন্দর ঘরের মধ্যে দিয়ে জল পড়ছে, আমার তো খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভোজ থালি। ভোজ থালির মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে নিয়েছিলাম আর বাকি সবাই ভেটকি পাতুরি নিয়েছিল। তো এখন সেই খাবারটাই চলে এসেছে, বেশ ভালো লাগছে, ইয়াম্মি। আর এই যে সেই ফিশ ফ্রাই, আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে বাবু কালচারের ফিশ ফ্রাইটা, বেশ ভালো লাগে খেতে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তিনটে নাইট। আমাদের একজনের যেমন পড়েছে সপ্তমী, অষ্টমী, নবমী, মানে এবারে তো অষ্টমী নবমী একই দিন, এবারে 3 দিনই। তো আপাতত লাঞ্চ আমাদের হয়ে গেছে, সবার খুব ভালো লেগেছে বাবু কালচারের খাবার, আমার তো বরাবরই খুব ভালো লাগে। আর এখানে আবার বাবু কালচারের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুললাম, সেলফিও তুললাম অনেকগুলো। আর এগুলোই তো মেমোরি হয়ে থাকবে, আবার কবে না কবে দেখা হবে কেউ জানি না। তো এবার সবার বাড়ি যাওয়ার পালা। এদিকে মৌপ্রিয়া টাটা করে দিচ্ছে আর আমরাও যাব মেট্রো ধরে। তো ওদিকে মৌপ্রিয়া বাড়ি চলে গেল, এবার আমাদের যাওয়ার পালা। আমি আর রিম্পা যাব মেট্রো করে সোজা ফুলবাগানে, আর সবাই যাবে শিয়ালদাতে। আমিও শিয়ালদা যেতাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম অনেকক্ষণ যখন সময় আছে তাহলে ফুলবাগানে নেমে যাই, ওখান থেকে অটো করে সোজা শ্যামবাজার চলে যাব। আর শ্যামবাজারে গিয়ে সুভাষিসকে একটুখানি সারপ্রাইজ করে দেবো, কারণ ওখানেই ওর অফিস, ও রয়েছে অফিসে, দেখি ওকে সারপ্রাইজ করতে পারি কিনা। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাগান মেট্রো স্টেশনের বাইরে। আর এই যে রিম্পা আমার জন্য অটো দেখতেই ব্যস্ত, বেচারা নাইট করে গেছে পূর্ত ভবন, আবার আজকে এসে ওর নাইট আছে। তো ওকে বলছি যাওয়ার জন্য, কিন্তু ও যাবে না, আমার জন্য অটো খুঁজে দিয়েই তবে যাবে। তো অনেকক্ষণ পরে একটা আরজিকর যাওয়ার অটো পাওয়া গেছে, তো এই অটোতে করে এখন আমি যাব সোজা শ্যামবাজার। আর শ্যামবাজারে এসেই দেখছি এখানে রাস্তা তো পুরো ফাঁকা, কারণ অনেক মিছিল বেরিয়েছে আর এই রাস্তাটাতে 144 ধারাও জারি করেছে। তো একটু ভয় ভয় লাগছিল, কিন্তু চলেই যখন এসেছি তাহলে সারপ্রাইজটা দিয়েই যাই। আর ওর অফিসের পাশটাতেই না রয়েছে এরকম একটা ফুলের দোকান। ফুলের দোকানটা দেখেই মনে হলো তাহলে একটা ফুল দিয়েই ওকে সারপ্রাইজ করি, দেখা যাক সারপ্রাইজ হয় কিনা। কি হয়েছে? রাস্তা তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো কি করে যাবি? তোমাদের ওখানে লোক দাঁড়িয়ে আছে দেখছি, কত সিকিউরিটি গার্ড। তো আমি ওকে কি সারপ্রাইজ করব, উল্টে ওই আমাকে সারপ্রাইজ করে দিল। যখন ওকে বললাম যে তোমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বাইরে এসে কথা বললো, তখন ও বলছে তুই কোথায় দাঁড়িয়েছিস, আমার অফিসের একদম সামনেটায়। আমি তো অবাক, কি করে যে বুঝে যায় কে জানে। যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো। আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।